কেএমপি ডিবির কাছে একটা তথ্য এসেছে যে আমার পিছনে যে জায়গাটা আছে ওইখানে একটা কারখানার আপনার অস্ত্র তৈরি হয়। তো আমরা এই তথ্যের ভিত্তিতে আমাদের টিম এখানে আসার পরে এখান থেকে বেশ কিছু অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে এবং এই যন্ত্রাংশগুলো ফিনিশিং দেওয়ার পরে এগুলো পূর্ণাঙ্গ একটা অস্ত্র তৈরি হবে। এখানে যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলা যদি আমরা অ্যাসেম্বল করি তাহলে প্রায় আপনার 30টা পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা যাবে এবং এখান থেকে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের পরবর্তী আরো অপারেশন রয়েছে, কারণ এটার সঙ্গে আরো কিছু ব্যবসায়ী জড়িত বা আরো কিছু ফিনিশিং দেওয়ার জন্য আরো কিছু কারিগর জড়িত। তো আমরা চেষ্টা করছি পরবর্তী যারা এটার সঙ্গে জড়িত আছে আমাদের টিম কাজ করছে সেখানে। নির্বাচনে ব্যবহার হতে পারে, আর বিশেষ করে আপনারা জানেন যে খুলনায় অনেকগুলা মার্ডার হয়েছে, সেই সন্ত্রাসী যারা আছে ওরা এখান থেকে অস্ত্র নিয়ে ব্যবহার করতে পারে এবং সুন্দরবন এলাকাতেও কিন্তু অনেক অস্ত্রের ব্যবহার হয়, এখান থেকেও অস্ত্রের কিছু সরবরাহ হয়। এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা প্রাইমারি ভাবে জেনেছি এখান থেকে এর আগেও কিছু কিছু এরকম অস্ত্র নিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের টিম এখানে কাজ করেছি। আমাদের আসলে এখন জিজ্ঞাসাবাদ অনেক বাকি রয়েছে, তবে এখানে কমপক্ষে 6 মাসের ধরে ওরা এই কাজগুলো করছে। এখানে যে অস্ত্রের যন্ত্রাংশগুলো যেগুলো আছে এখানে ওরা যন্ত্রাংশগুলো ওদের ছাঁচ আছে, এখানে ছাঁচ তৈরি করা আছে, ওই ছাঁচের মধ্যে ওরা তৈরি করে দেয় এবং পরবর্তীতে ওটা ফিনিশিং এর জন্য আরেকটা সেক্টরে যায়। ওদের তথ্য মতো আমরা সেটা পেয়েছি। এরা বেশ কিছুদিন যাবতই এইটা করতেছে। এইটা ধরেন এখন একজন কামার হয়তো বাড়ির জন্য দা তৈরি করে, আবার দেখা গেল যে সে সন্ত্রাসীদের জন্য রামদাও বানায়। এখন ঘটনা কি এইটা একটু তদন্ত না করলে তো আসলে এভাবে বোঝা যাচ্ছে না। আগ্নেয়াস্ত্র তৈরি করতে, পার্টস তৈরি করতে গেলেও তো এর তো পারমিশন লাগে। এখন তারা এইটা কি সরবরাহ করছে, কোথায় নিয়ে যাচ্ছে, কারা নেয়, এগুলো আমরা পরবর্তীতে তদন্ত আছে সেগুলোতে আমরা ডিটেলস জানতে পারবো। আমরা প্রাথমিক অবস্থায় এখনো ওইভাবে তাদের কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি না। আমরা ওই ধরনের পরিচয় এখনো নিশ্চিত না তাদের ব্যাপারে, তবে ওর ভিতরে যে ভদ্রলোক এটা তৈরি করতেছিলেন উনি সম্ভবত হ্যাবিচুয়াল আপনার এক্সপার্ট বলতে পারেন, কারণ সে ওই ধরনের হয়তো জিনিসপত্র তৈরি করে। তার বাড়ি সম্ভবত ঈশ্বরদী মনে হয়, তাকে ঈশ্বরদী থেকে এখানে আনা হয়েছে। এখনো আমরা টোটালি আমরা কোনো আপনাদের উপস্থিত আমরা ওইভাবে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারি না। সত্যি কথা, এটা আপনাদের পরবর্তীতে আমরা জানাবো। আমরা আগে জিনিসগুলা দেখতেছি যে তৈরি হচ্ছিল, সে অবস্থায় আমরা তাদের আটক করছি। কেন তৈরি করা হচ্ছে, কোথায় যাবে, কি হবে।